বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 10 দিন বেঙ্গালুরুর একটি রিসোর্টে থাকার পর অবশেষে সোমবার গুজরাটে ফিরলেন কংগ্রেসের 44 জন বিধায়ক। 10 দিন বেঙ্গালুরুর একটি রিসোর্টে থাকার পর অবশেষে গুজরাটে ফিরলেন কংগ্রেসের 44 জন বিধায়ক। সোমবার ভোর 5:45 তারা আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ কর্মীদের পাশাপাশি কংগ্রেস কর্মীরাও হাজির ছিলেন বিমানবন্দরে। কংগ্রেস বিধায়কদের নিয়ে আসা বিমান আহমেদাবাদে পৌঁছানোর আগে থাকতেই তাদের জন্য দুটি বাস রাখা ছিল। বিধায়করা একে একে বিমানবন্দরের বাইরে আসতে তাদের বাসে তুলে দেওয়া হয়। একজন ডিসিপি, 4 জন এসিপি, 4 জন ইন্সপেক্টর এবং 95 জন সশস্ত্র পুলিশকর্মী কংগ্রেস বিধায়কদের একটি রিসোর্টে পৌঁছে দেন। তবে তারা এই রিসোর্টের দিকে রওনা হওয়ার পর বিপত্তি ঘটে। একটি বাসের ইঞ্জিনে গোলমাল হওয়ায় সেটি রওনা হওয়ার 10 মিনিট পরে দুটি বাস বিমানবন্দরে ফিরে আসে। পুলিশকর্মীরা ধাক্কা দেওয়ার পর খারাপ হওয়া বাসটি ফের চালু হয়। বিমানবন্দরে পুলিশের নিরাপত্তার সন্তুষ্ট হলেও বিধায়করা আগামীকাল নিরাপদে বিধানসভায় পৌঁছে রাজ্যসভা নির্বাচনে ভোট না দেওয়া পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছে না বলে জানিয়েছেন গুজরাটের প্রদেশ কংগ্রেস সভাপতি ভরত সিং সোলাঙ্কি। তিনি বলেছেন, স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি রাহুল গান্ধী আক্রান্ত হন তাহলে গুজরাটে আমরা কি আশা করতে পারি। গুজরাট বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক শৈলেশ পারমার বলেছেন, শাসক দল বিজেপি ক্রমাগত কংগ্রেস বিধায়কদের হুমকি দিয়ে চলেছে, তাই রাজ্যসভার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কংগ্রেস বিধায়করা এই রিসোর্টেই থাকবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজনৈতিক সচিব আহমেদ পটেলই জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেছেন পারমার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হলো এক লস্কর তৈয়বা জঙ্গি, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হলো এক লস্করি তৈয়বা জঙ্গি, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। পুলওয়ামার সাম্বুরা গ্রামে চলে ওই জঙ্গি বিরোধী অপারেশন। পুলিশ জানিয়েছে আরও 2 লস্কর জঙ্গি আহত অবস্থায় চম্পট দিয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনার 50 রাষ্ট্রীয় রাইফেলস ওই গ্রাম ঘিরে ফেলে। সঙ্গে ছিল রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ। বেষ্টনী তৈরির সময় বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সংঘর্ষে মারা পড়ে এক জঙ্গি। আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলওয়ামা জেলার ইন্টারনেট পরিষেবা ব্লক করে দেওয়া হয়। In Sambura village of police district Avantipur, a garden was laid in the night and the encounter ensued, in which one Pakistani terrorist was belonging to LET was killed. Umar Bhai was his code name, and 1 or 2 terrorists escaped. I think one of them was injured because there was a blood trail for about a kilometer distance, half a kilometer distance. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইন্ডিয়ান অয়েলের আগরতলা বটলিং প্ল্যান্টের শিলান্যাস হয়েছে। সোমবার এই শিলান্যাস অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ভানুলাল সাহা। ইন্ডিয়ান অয়েলের আগরতলা বটলিং প্ল্যান্টের শিলান্যাস হয়েছে। সোমবার এই শিলান্যাস অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফলক উন্মোচন করে শিলান্যাস করেন। সঙ্গে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ভানুলাল সাহাও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রামীণ গরিব মানুষ কিভাবে রান্নার গ্যাসের সুযোগ পাবেন সে তথ্য তুলে ধরেন। তিনি এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে এই প্রকল্পে বেনিফিশিয়ারিদের হাতে রান্নার গ্যাসের সংযোগ প্রদান করেন। কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন হলেও রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব দেবকে অনুষ্ঠান মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা গেছে। रक्षाबंधन है, हमारे सौभाग्य है आज की शुभ अवसर पे पूर्वोत्तर भारत में त्रिपुरा जैसे प्रांत में आपने हमें सौभाग्य दिया। इतनी बड़ी संख्या में बहनें माताएं उपस्थित हैं, रक्षाबंधन के दिन में भी उपस्थित हैं। आपको, आपकी सेवक, आपके संरक्षक प्रधानमंत्री नरेंद्र मोदी जी की ओर से हमें सौभाग्य मिला आपको राखी के दिन पे त्रिपुरा की माँ बहन को एक उपहार देने के लिए, एक तोहफा देने के लिए आज से त्रिपुरा में प्रधानमंत्री उज्ज्वला योजना शुरू हुई। मित्रों, विश्व स्वास्थ्य संगठन की आकलन है, WHO ये समीक्षा करके कहती है
भारत में प्रति वर्ष 5 लाख महिलाओं की जान चली जाती है घरेलू धुएं के कारण। आप में से अनेक मां बहन ऐसे होंगे जो आज भी लकड़ी लाने के लिए खेत में या जंगल में जाते होंगे। जाते हैं ना आप लोग? क्यों मां बहन लोग जाते हैं ना? आज भी बहुत मां बहन लोग। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রিপুরায় 6 বিধায়ক শেষ পর্যন্ত বিজেপি যোগ দিলেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের স্বাগত জানাতে ত্রিপুরায় উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রিপুরায় 6 বিধায়ক শেষ পর্যন্ত বিজেপি যোগ দিলেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের স্বাগত জানাতে ত্রিপুরায় উপস্থিত ছিলেন। সুদীপ রায় বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, প্রণজিৎ সিংহ রায়, বিশ্ববন্ধু সেন ও দিলীপ সরকার বিজেপিতে যোগ দেওয়ার বিনা নির্বাচনে ত্রিপুরায় প্রথমবারের মতো বিধানসভায় বিধায়ক পেয়ে গেল বিজেপি। তবে তাদের স্বাগত জানাতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা জনসম্মুখে তাদের বিজেপির সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন। বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ায় কংগ্রেসের মতো পদের লড়াই হয় না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সবাই বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দিনওয়াল উপাধ্যায়ের মতো সর্বত্যাগীতে সৃষ্টির দল, ফলে এখানে রাজনীতির পরিকাষ্ঠা সম্পূর্ণ ভিন্ন। এখানে কেউ নেতা নয়, এখানে কার্যকর্তা। তিনি আরো বলেন, আগামী দিনে ত্রিপুরায় দেশ বিরোধী বামপন্থের পতনের জন্য সমস্ত লোভ লালসা ত্যাগ করে ঝাঁপিয়ে পড়তে হবে। এ রাজ্যে 37 লক্ষ মানুষের সাথে এই লড়াই শুরু হতে হবে। जब नौकरी की बात आती थी, मानिक बाबू 25 साल के शासन में 7 लाख नौजवानों को रोजगार देने की आपकी ताकत नहीं है। आपकी ताकत नहीं, ऐसा नहीं, आप देना ही नहीं चाहते। आपके मन में यह है कि गरीबी सिर्फ सीपीएम की वोटों के पास होनी चाहिए। दरिद्रता मेरे को जो वोट देगा उसी को मैं देना चाहिए। मैं चाकरी किसको दूंगा? जो मेरे पार्टी को वोट देगा या मेरे पार्टी के मेंबर होगा, वो बंद हो जाएगा। उसके अलावा अभी तक त्रिपुरा में 60 एलपीजी दुकान है। आज हमने मेरे विभाग को निर्देश दिया है 40 नया एलपीजी दुकान खुलने के लिए। त्रिपुरा में 60-65 दुकान है, हमने आज फैसला किया है और 40 हम नया पेट्रोल पंप खोलेंगे। त्रिपुरा की स्थिति है और आज जो हमारा देश का परिवेश है, ये सारा देश एक बार अभी शपथ लिया है कि देश ने नरेंद्र मोदी जी को अगला 15-20 साल तक प्रधानमंत्री से वो उनको रेस लेने नहीं देगा, उनको प्रधानमंत्री बनाएगा और बनाते रहेगा। ये देश में संकल्प लिया है। लेकिन जब प्रधानमंत्री नरेंद्र मोदी जी देश का प्रधानमंत्री होगा तो त्रिपुरा में भी एक बीजेपी का सरकार बनेगा, तो त्रिपुरा भी देश का एक श्रेष्ठतम राज्य बनेगा। ये हम दावा से बोल सकता हूँ। সোমবার এই যোগদান সভায় সমপক্ষে 4 জন প্রাক্তন বিধায়ক সহ বিভিন্ন স্তরের প্রায় 10 জন প্রাক্তন জনপ্রতিনিধি বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়া ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারীরা বিজেপিতে শামিল হয়ে গেছেন। সিপিএম এবং কংগ্রেস মিলে মিশে একাকার, হাতে হাত ধরে চলার শপথ বুদ্ধদেব ভট্টাচার্য রাহুল এক মালার ভেতরে। আমরা সেদিন ভেবেছি যে 34টা বছর যেই বনের জন্য দিলাম, যে গাছের জন্য দিলাম জল, এই গাছ কোনোদিন ফল ধরাতে পারবে না। আমরা নতুন পথ চলা শুরু করলাম, তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এই ভেবে মমতা ব্যানার্জি বোধহয় সিপিএম কে উৎখাত করতে আমাদের সহায়তা করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন ব্রহ্মচরা গোকুলনগর অঞ্চলের যৌথ উদ্যোগে চাকমাঘাটে অনুষ্ঠিত হয় এক সভা। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য সমবায় ও অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া।
আইপিএফটি রাজ্য ভাগের চক্রান্ত ও বিজেপির অপপ্রচার তথা আইপিএফটি একটি পাহাড়িত বিজেপি সমতলে রাজ্যের শান্তিকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। এরই প্রতিবাদে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন ব্রহ্মছড়া গোকুলনগর অঞ্চলের যৌথ উদ্যোগে চাকমাঘাটে অনুষ্ঠিত হয় এক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য সমবায় ও অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, উপজাতি যুব ফেডারেশন নেতৃত্ব রাজকুমার দেববর্মা ও ডিওআইএফ এর নেতৃত্ব রঞ্জু দাস। সভা শেষে পাহাড় এলাকা কাঁপিয়ে এক দীপ্ত মিছিল সংগঠিত করে দুই সংগঠন। আলোচনা করতে গিয়ে নেতৃত্ব রাজকুমার দেববর্মা বলে, আইপিএফটির ও বিজেপির ষড়যন্ত্রকে কোনোভাবে পাহাড় এলাকার জনগণ বরদাস্ত করবে না। 2018 নির্বাচনে কোনোভাবে পাহাড়কে অশান্ত করতে দেওয়া হবে না। যারা পাহাড় বমনি বছর তম্বা এক সঞ্চনী বিশৃঙ্গ যিনি উপজাতি বিশৃঙ্গ বড় তঙ্গ 5 জন বারে 5 জনা আবসে নাই নেগরাদি বড় কথার কথা ত্রিপুরা নেন ফুনুগু চা ত্রিপুরা রাজ্য সরকার তোমরা বুকুর নর মুখানা তাকুর বুকুর এ খামতিং বাড়ি বর্মুরাও সারা ত্রিপুরা রাজ্য হাসতেব থানায় 10 তারিখ বড় বন খাইকিয়া লামাবাই দেল চিন্তা মনুকা তাও প্রমাণ নুকা তাকুর বুকুর সালা এই 10 দিন শিক্ষা বিভ্রান্ত খাই থাঙ্গই আমনুকা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 6ষ্ঠ চণ্ডীপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 6ষ্ঠ চণ্ডীপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। সম্মেলনে উদ্বোধন করেন চণ্ডীপুর সমিতির চেয়ারম্যান মধুময় মালাকার, পঞ্চায়েত তফসিলি জাতি সমন্বয় সমিতির কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক শৈলেশ মালাকার প্রমুখ। সম্মেলনে উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে উদ্বোধক মধুময় মালাকার বলেন, স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেলেও সংবিধানে লিপিবদ্ধ তফসিলি জাতির সব সুযোগ সুবিধা প্রদান করছে না কেন্দ্র সরকার। এর জন্য তিনি কংগ্রেস ও বিজেপি পরিচালিত সরকারকে দায়ী করেন। তিনি বলেন, কংগ্রেস স্বাধীনতার পর দীর্ঘদিন দেশ শাসন করেছে কিন্তু দলিতদের জন্য কিছু করেনি। বর্তমানে কেন্দ্র বিজেপি পরিচালিত সরকারের আমলে দলিতরা সুদর্শন রাজধানীর শিকার হচ্ছে। স্বাধীনতার সময় এই দলিতদের ভূমিকা কি ছিল না? তিনি বলেন, সংবিধানের সকলের সমান অধিকার লিপিবদ্ধ থাকার পরেও আজও দলিতরা শোষিত, নির্যাতিত। বঞ্চনার শিকার হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে দলিত অংশের মানুষ, তফসিল অংশের মানুষ। তাই আমি বলছি, একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা অঞ্চল সম্মেলনগুলো আমরা করতে যাচ্ছি। একটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে তফসিলি জাতির কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক শৈলেশ মালাকার বলেন, অধ্যাপক হয়েছেন, আরো বিভিন্ন উচ্চ শিক্ষায় তারা আজকে শিক্ষা লাভ করছেন, যার ফলে আমরা এই সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরাও সেখানে আহ্বান রাখছি সর্বংশের মানুষের কাছে যে এই রাজ্যের মধ্যে যে শান্তি শৃঙ্খলা সেখানে বজায় আছে। এই রাজ্যের মধ্যে কোনো দাঙ্গা নেই, এই রাজ্যের মধ্যে কোনো জাত পাত বর্ণভেদ সেখানে এখন পর্যন্ত চালু হয়নি। সম্মেলনে 31 জনকে নিয়ে চণ্ডীপুর অঞ্চল কমিটি গঠন করা হয়। সম্পাদক দিলীপ মালাকার, সভাপতি জিতেন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের নেতাজিনগর এলাকার 5 পরিবারে 13 জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিএমের পতাকা দলে যোগদান করেন। দেশব্যাপী চলছে বিজেপির আস্ফালন, ক্ষমতার লড়াই সহ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা, দেশের জনগণের জন্য নীতিহীন কর্মসূচি। তাই সারা রাজ্যব্যাপী ও বিজেপির বিভিন্ন কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের নেতাজিনগর এলাকার 5 পরিবারের 13 জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিএমের পতাকা দলে সামিল হন। সোমবার তেলিয়ামুড়া পুর পরিষদের 8 এবং 9 নং ওয়ার্ডের বুথ কমিটির এক বিশেষ কর্মী সভা হয় নেতাজিনগর উচ্চ বিদ্যালয়ের হল গৃহে। সবাই উপস্থিত ছিলেন সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত, সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সদস্য সুবীর সেন, ফণীভূষণ রায়, দোলন সাহা সহ অনেকে। সভা চলাকালীন সময়ে এলাকার 5 পরিবারের 13 জন ভোটারকে লাল গোলাপ হাতে দিয়ে সিপিএম দলে বরণ করে নেন সিপিএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত। সবাই এলাকার যুবক যুবতী, নারী পুরুষদের যোগদান ছিল লক্ষণীয়। কৃষিটা আজকে অলাভজনক, কৃষিতে লাভ হচ্ছে না। আমরা কৃষি ব্যবস্থা ছেড়ে দিয়ে
অন্য কিছু সন্ধানে এই দেশের কৃষকরা আজকে বেরিয়ে পড়ছেন। কেন? এই দেশের কৃষকত্ব 90-এর দশকে কংগ্রেস দলের কেন্দ্রীয় সরকারের নীতির ফলে শুরু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রবহমান নদীর স্রোতে নদীর পাড় ভেঙে কয়েকশো কৃষকের জমি ও এলাকার সাধারণ মানুষের বাড়িঘর এখন নদী গর্ভে। পিডব্লিউডি ও এমআই দপ্তরকে একাধিকবার জানানোর পরেও কোনো কাজ হয়নি, ফলে সোমবার বাধ্য হয়ে এলাকাবাসী রাস্তা অবরোধে নামে ঘটনা মেলাঘর পৌর এলাকায়। প্রবহমান নদীর স্রোতে নদীর পাড় ভেঙে কয়েকশো কৃষকের জমি ও এলাকার সাধারণ মানুষের বাড়িঘর এখন নদীর গর্ভে। পিডব্লিউডি দপ্তর ও এমআই দপ্তরকে একাধিকবার জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে সোমবার বাধ্য হয়ে এলাকাবাসীর রাস্তা অবরোধে নামে ঘটনা মেলাঘর পৌর এলাকায়। জানা যায়, মেলাঘর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের গ্রান্তুলি এলাকায় 400 থেকে 500 পরিবারের বসবাস। এই এলাকাটিতে বেশিরভাগ সংখ্যালঘু কৃষক শ্রেণীর বসবাস। সবাই কৃষিকাজের উপর পুরোপুরি নির্ভরশীল। বহুদিন ধরে নদীর জলের স্রোতে ধীরে ধীরে ভাঙা ছিল নদীর পাড়। বহুবার জানানো হয় পূর্ত দপ্তর ও এমআই দপ্তরে, কিন্তু নদী ভাঙানোর রোধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেউ। ফলে ধীরে ধীরে নদীর গর্ভে চলে যায় 200 থেকে 300 কানি জমি। বহু মানুষ এক ভূমিহীন উদ্বাস্তু নদীর গর্ভে তলিয়ে যায় বহু ঘরবাড়ি। প্রশাসন সব জেনে শুনেও শীতঘুমে আচ্ছন্ন, তাই এবার প্রশাসনের শীতঘুম ভাঙতে রাস্তায় নামল সাধারণ মানুষ। নদীর ভাঙন রোধের দাবিতে মেলাঘর পচারমার ঘাট এলাকায় আগরতলা সোনামুড়া পথ অবরোধ করে দুস্তাদ্য মানুষ। দীর্ঘ 2.5 ঘন্টা চলে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এমআই এসডিও সত্যনারায়ণ সরকার, সোনামুড়া ডিসি দীপরাজ রায়, পিডব্লিউডি এসডিও রাজা সাহা সহ অন্যান্য আধিকারিকরা। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। প্রতিশ্রুতি দেওয়া হয় আগামী 15 দিনের মধ্যে নদীর পাড় ভাঙা রোধের কাজে হাত লাগানো হবে। এরপর মুক্ত হয় এই অবরোধ। এটা গ্রাম পঞ্চায়েত থাকতে আজকের থেকে অন্তত 25 বছর পর্যন্ত এই গাঙ্গের ভাঙ্গন একবারের জায়গা 3বার 4বার বাড়ি করে ভাঙ্গে আমি বিছনায় আনছি। তারপরে পৌরসভা হওয়ার পরে এটা 3বার বাজার এসে শুনতে আছি, কিন্তু কোনোদিন বোল্ডারের কোনো কাজ হয় না। কিন্তু আমি আজকে কত নম্বর ওয়ার্ড? এটা 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড আজকে শেষ পর্যন্ত আমি বাড়ি ঘর ছাড়ি নিচে 100 থেকে 100 নম্বর হইব। অবশ্যই গেলে উনি এটার বাজেট হয়েছে, কোনো কাজ হইতে আছে না। বাজেট হয়েছে, কাজ হইতে আছে না। দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের ফলে রাস্তার দুই ধারে আটকে পড়ে বহু গাড়ি। সমস্যার সম্মুখীন হয় অফিস যাত্রী থেকে শুরু করে সকলে। বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন দাবিতে সংগঠিত হচ্ছে রাস্তা অবরোধ। সাধারণ মানুষের মতামত, প্রশাসনিক গাফিলতির কারণে এই ধরনের আন্দোলনে নামতে হয়। তা না হলে ঠান্ডা ঘর ছেড়ে কোনোদিনও কোনো প্রশাসনিক আধিকারিক মানুষের সমস্যার খোঁজ নিতে আসবে না। যদি তারা সময় মতো মানুষের সমস্যার খোঁজ নিত, তাহলে আর মানুষকে আন্দোলনের জন্য রাস্তায় নামতে হতো না। সাধারণ মানুষের কাছে এখন তাদের দাবি পূরণের সবচেয়ে সহজ রাস্তা হয়ে দাঁড়িয়েছে সড়ক অবরোধ। জানাইছি, বহুতবার জানাইছি। কয় কাগজ নাই, এই কয় এটা আছে, কিন্তু হাজার হাজার বার মাইপা নিচ্ছে, গাঙ্গন মাইপা নিচ্ছে, কোনো কিছু খবর নাই। কখন কয় কাগজ জলে আমি গেলে এটা সব বাঙ্গা ভরে রয়েছে, সব বাঙ্গা উস্কুনি, কবরস্থান, বাড়ি ঘর সব 3বার করছে বাড়ি। যে আমাদের রাইট ব্যাংকের যে ভাঙনটা 2-3 বছর ধরে লক্ষ্য করা যাইতেছে, এগুলি আমরা সার্ভে করে এস্টিমেটরা দপ্তরে পাঠাচ্ছি স্যাংশনের জন্য। স্যাংশন অপেক্ষায় আছে, স্যাংশন হয়নি, তার জন্য কাজ করতে পারি না। তো আজকে ডিমান্ড অনুযায়ী আমরা আবার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তো রিভাইজ এস্টিমেট করে আমরা সাবমিট করবো এবং গ্রুপ করে করে পাঠাবো। স্যাংশন হলে জানুয়ারি মাসে একটা কাজ, আমরা একটা পার্ট কাজ ধরার কমিটমেন্ট করে দিয়েছি। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তেলিয়ামুড়া মহকুমাবাসীর। মুখ্যমন্ত্রী মানিক সরকার হাত ধরে 100 শয্যা বিশিষ্ট ত্রিতল নবনির্মিত মহকুমা হাসপাতালের উদ্বোধন হতে চলেছে 8ই আগস্ট। উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীও। বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তেলিয়ামুড়া মহকুমাবাসীর 100 শয্যা বিশিষ্ট ত্রিতল নবনির্মিত মহকুমা হাসপাতাল বাড়ি উদ্বোধন হতে চলছে 8ই আগস্ট।
মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে শুরু হবে মহকুমা হাসপাতালের পথ চলা। উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ আরো অনেকে। উপরে নীলাকাশ, তার নিচে উঁচু টিলার উপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নবনির্মিত পাকা ত্রিতল ভবন। 18,90,00,000 টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আধুনিক মানের এই হাসপাতাল ভবন। তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নং ওয়ার্ড তথা ব্লক অফিসের পাশে গড়ে ওঠা হাসপাতালের স্থানীয় মানুষ বর্তমান গ্রামীণ হাসপাতালের তুলনায় ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে জানালেন ভারপ্রাপ্ত চিকিৎসক পদ্মরাম জমাতিয়া। অনেক দীর্ঘদিন ধরে যখন এই হাসপাতালটা যখন আমিতেও আসছিলাম না, তখন তো এটা একটা ফাউন্ডেশন স্টোনটা দেওয়া হয়েছিল। একটা দীর্ঘদিনের পরে আমরা 8 তারিখ, এই মাসে 8 তারিখের মধ্যে উদ্বোধন হওয়ার কথা, এবং আমরা আশা করি যে যেটা হাসপাতালটা উদ্বোধন হলে যদি আমাদের দীর্ঘদিন ধরে এই আশা ছিল এই তেলিয়ামুড়া এলাকাবাসী বা আমাদের সাব ডিভিশনের যে তেলিয়ামুড়ার আশাটা হয়তো সব কিছু যদি না হতে পারলেও আমরা মোটামুটি 60-70% আশা করি শুরুতে। আর 8 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে উদ্বোধন হতে যাচ্ছে নতুন মহকুমা হাসপাতালের ভবন। উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, স্থানীয় বিধায়ক সহ আরো অনেকে। এমনটাই বললেন ভারপ্রাপ্ত চিকিৎসক পদ্মরাম জমাতিয়া। তিনি আরো জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার সাহেব এই উদ্বোধন করব। এর সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রীও থাকবে, আবার আমাদের মিস্টার খগেন স্যারেও থাকবো, আর সাথে সাথে তো বাকি অফিসাররা, ডিরেক্টর সবাই থাকবে ডিস্ট্রিক্ট। আমার যা জানার মতে আমাদের তো ওখানে একটা গাইনোকোলজিস্ট থাকবে, হয়তো অপারেশন তো করতে আমাদের। নতুন মহকুমা হাসপাতালটি চালু হলে তেলিয়ামুড়া কল্যাণপুর মুঙ্গিয়াকামী ব্লক এলাকার প্রায় 1,76,608 জন মহকুমাবাসী স্বাস্থ্য চিকিৎসার পরিষেবা গ্রহণের ক্ষেত্রে উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিশালগড়স্থিত বোধন কমিউনিটি হলে বিশালগড় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে জল পরীক্ষা ও ফিল্ড টেস্ট কিট বিতরণে এক প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিশালগড় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে জল পরীক্ষা ও ফিল্ড টেস্ট কিট বিতরণের এক প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার দুপুরে বিশালগড়স্থিত বোধন কমিউনিটি হলে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্রামগঞ্জ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও পান্নালাল সাহা। তাছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার সুদীপ দেব, কর্মসূচির নেতা মধুসূদন দেব ও বৈদ্যদিঘি পঞ্চায়েত প্রধান মহিমা বেগম প্রমুখ প্রশিক্ষক হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আধিকারিক পান্নালাল সাহা জানান, বিশালগড় ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সচিব এবং পাম্প অপারেটরদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে জল পরীক্ষা ও ফিল্ড টেস্ট কিট বিতরণ সহ জল অপচয় রোধে সবাইকে পরামর্শ দেওয়া হয়। বিশালগড় ব্লকের মধ্যে বিশ্রামগঞ্জ সাব ডিভিশনে ফিল্ড টেস্ট কিট এর মাধ্যমে জল পরীক্ষা করা ট্রেনিং ও ফিল্ড টেস্ট কিট বিতরণ করা এবং অবৈধ জলের কানেকশনে কর্মশালা, এই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হল গৃহে কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা কল্যাণী রায় সহ অন্যান্যরা। 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে সকাল 11টা নাগাদ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হল গৃহে কার্যকরণীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা সম্পাদিকা কল্যাণী রায়, খোয়াই জেলার সহ সভাপতি আশিস দেবনাথ, খোয়াই জেলা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, তফসিলি মোর্চার সভাপতি ক্ষিতীশ দাস সহ অন্যান্য মোর্চার নেতৃত্বরা। এদিকে কল্যাণী রায় জানান, আগামী 2018 সালে বিধানসভা নির্বাচনে সিপিএমকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তেলিয়ামুড়া মন্ডল কমিটির প্রতিটি বুথকে শক্তিশালী করার জন্য এই কার্যকরণীয় বৈঠক। এছাড়া এদিনে বৈঠকে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আশিস দেবনাথ, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রূপিনী। মন্ডলের কার্যকারিণী সব বৈঠক, সেই বৈঠকে আমরা তেলিয়ামুড়া মন্ডলের যে 46টা বুথ রয়েছে, ওই বুথের 46 জন বুথ সভাপতি সহ বুথের সেক্রেটারি এবং
শক্তি কেন্দ্রের যারা কোঅর্ডিনেটর কো কোঅর্ডিনেটর, তেলিয়ামুড়া মণ্ডলের যে 7টি মোর্চা রয়েছে মোর্চার সভাপতি সহ তাদের যারা সাধারণ রিপোর্ট, খবর ত্রিপুরা।